মিষ্টি দই বাঙালির প্রিয় মিষ্টির মধ্যে একটি। এটি কেবল একটি মিষ্টি নয়, বরং আবেগের একটি অংশ। বিশেষ করে যখন এই দইটি বাড়িতে তৈরি করা হয়, তখন তার স্বাদ ও গন্ধ যেন আরও গাঢ় হয়ে ওঠে। আজ আমরা জানব কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে পারফেক্ট মিষ্টি দই বানানো যায়। প্রথমে আমাদের প্রয়োজন কিছু উপকরণ: 1 লিটার ফুল ফ্যাট দুধ, 200 গ্রাম নলেন গুড় বা চিনি, 2 টেবিল চামচ টক দই এবং 1/2 কাপ জল। এই উপকরণগুলো নিয়ে শুরু করা যাক। প্রথম ধাপে দুধ ফুটিয়ে ঘন করতে হবে। একটি পুরু তলার হাঁড়িতে 1 লিটার দুধ ঢেলে মাঝারি আঁচে বসাতে হবে। দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে যেতে হবে। এতে দুধ তলাতে ধরে যাবে না। ধীরে ধীরে দুধ ঘন হতে থাকবে এবং এর পরিমাণ অর্ধেক হয়ে যাবে। এই সময় দুধের টেক্সচার ক্রিমি হয়ে উঠবে, যা দইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ ফুটানোর সময় পাতলা চামচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে, যাতে কোনো খোসা না পড়ে। চাইলে দুধের ওপরের সর তুলে আলাদা রাখতে পারেন, এতে দইয়ের টেক্সচার আরও ভালো হবে। দ্বিতীয় ধাপে গুড় বা চিনি গলাতে হবে। একটি ছোট পাত্রে 1/2 কাপ জল গরম করে 200 গ্রাম নলেন গুড় বা চিনি যোগ করুন। ধীরে ধীরে নাড়তে থাকুন, যাতে গুড় পুরোপুরি গলে যায়। গুড় গলে গেলে গ্যাস বন্ধ করে দিন এবং একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, যাতে কোনো ময়লা বা শক্ত অংশ না থাকে। গুড় ব্যবহার করলে দইয়ের স্বাদ অনেক বেশি বাড়বে, কারণ নলেন গুড়ের বিশেষ গন্ধ এবং স্বাদ দইকে অনন্য করে তোলে। তৃতীয় ধাপে দুধ ও গুড় মিশাতে হবে। ঘন হয়ে আসা দুধটি হালকা ঠান্ডা হতে দিন, যাতে এটি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে। এরপর গুড়ের মিশ্রণটি আস্তে আস্তে দুধের সঙ্গে মিশিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে নিন। দুধের তাপমাত্রা বেশি গরম হলে দইয়ের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে, ফলে দই বসবে না। তাই এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ ধাপে দই বসানোর কাজ। দুধ গুড়ের মিশ্রণে 2 টেবিল চামচ টক দই মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে দিন। এরপর মিশ্রণটি একটি মাটির পাত্র বা কাচের বাটিতে ঢেলে দিন। ঢেকে রেখে দিন উষ্ণ জায়গায় 6-8 ঘণ্টা। শীতকালে এটি 10-12 ঘণ্টা লাগতে পারে। মাটির পাত্রে দই বসালে স্বাদ এবং ঘনত্ব আরও ভালো হয়। শীতকালে দই বসাতে সমস্যা হলে ওভেনের লাইট জ্বালিয়ে রেখে বা একটি মোটা কাপড়ে পাত্রটি মুড়ে রাখতে পারেন। পঞ্চম ধাপে দই সেট হয়ে গেলে ফ্রিজে 2-3 ঘণ্টা রেখে ঠান্ডা করুন। ঠান্ডা দই পরিবেশনের জন্য প্রস্তুত। মিষ্টি দই সাধারণত ঠান্ডা অবস্থায় পরিবেশন করা হয়, তাই সেট হওয়ার পর ফ্রিজে রাখতে হবে। 3-4 দিন ফ্রিজে সংরক্ষণ করা যায়, তবে বেশি দিন রাখলে স্বাদ নষ্ট হতে পারে। চাইলে উপরে বাদাম কুচি বা শুকনো ফল ছড়িয়ে পরিবেশন করতে পারেন। দই বানানোর সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখতে হবে। দোকানের মতো পারফেক্ট টেক্সচার পেতে ফুল ফ্যাট দুধ ব্যবহার করা উচিত। দইয়ের মিষ্টত্বের মাত্রা নিজের পছন্দমতো নিয়ন্ত্রণ করতে পারেন। নলেন গুড়ের বদলে চিনি ব্যবহার করলে স্বাদ কিছুটা বদলে যাবে, তবে তাও সুস্বাদু হবে। গরমকালে দই খুব সহজে বসে, কিন্তু শীতকালে একটু বেশি সময় লাগতে পারে। এখন আপনি প্রস্তুত, বাড়িতে তৈরি করুন আপনার পারফেক্ট মিষ্টি দই। একবার বানিয়ে দেখুন, নিশ্চয়ই আপনিও মুগ্ধ হবেন। আপনার বানানো দই কেমন হলো, কমেন্টে জানাতে ভুলবেন না। বাঙালি ও অন্যান্য সুস্বাদু রেসিপি শেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এনএস ফুড ব্লগ।